বাংলার পৌষ মাস মানেই হচ্ছে লক্ষ্মী মাস। পৌষ মাস মানেই পিঠে পার্বণ, মেলা, উৎসব, বনভোজন। আবার এই মাসকে ঘিরেই গ্রাম বাংলায় রয়েছে অনেক আচার, রীতি নীতি, নিয়ম। যেমন এই পৌষ মাসে না কোনো বিবাহ হয় না, জানেন? কারণ বাংলার ঘরের মেয়েকে লক্ষ্মী হিসেবে ধরে অন্যের বাড়ি বিদায় জানাতে কিন্তু কোনো বাবা মাই চান না। তাই এই মাসে বাংলা পঞ্জিকায় কোনো বিবাহের দিন আপনি পাবেন না। গোটা মাস ধরেই বাঙালি না এই শীতের আমেজ গায়ে লাগিয়ে নলেন গুড়ের সাথে পিঠে পুলির নানা স্বাদের রসনা তৃপ্ত করে থাকে। অঘ্রাণ মাসের নতুন শস্য ঘরে তোলা হয়, তাই পৌষ মাসে গৃহস্থের ধানের গোলা, রান্নাঘরের যে ভাঁড়ার, সেটা না সবসময় পূর্ণ থাকে। আর সেই জন্যেই এই মাসকে লক্ষ্মী মাস হিসেবে ধরে গ্রাম বাংলার মানুষ পৌষকে যেন বিদায়ই জানাতে চায় না। যেমন আমরা শাক্ত পদাবলিতে দেখেছি, নবমীর যখন নিশাবসান হয়, দশমীর প্রভাতে উমা যখন চলে যাবেন কৈলাসে, তখন মা মেনকা নবমী নিশিকে চলে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে পুজো করেছিলেন। বলেছিলেন, ওরে নবমী নিশি না হইও অবসান। ঠিক তেমনি গ্রাম বাংলার যে মা বোনেরা এই লক্ষ্মী মাসের সংক্রান্তির দিন পৌষের শেষ নিশাবসান কিন্তু চান না। বিভিন্ন রীতি উপাচারের সাহায্যে পৌষকে যেন সারা বছর ধরে আগলে রাখতে চান। তাই ছড়া কেটে তারা বলেন, এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, আধারে পাঁধারে পৌষ, বড় ঘরের কোণে পৌষ, পৌষ এলো গুড়ি গুড়ি, পৌষের মাথায় সোনার ঝুড়ি। কি সুন্দর না? গ্রাম বাংলার অনেক জায়গায় একে পৌষ আগলানো বলা হয়, অর্থাৎ পৌষ মাসটাকে আগলে রাখা। অনেক জায়গায় না মাটির ছোট ছোট 5টা কিংবা 7টা বিজোড় সংখ্যার পাত্রে নতুন ধান, গম, ডাল, নুন, তেল প্রভৃতি রেখে সামগ্রীগুলোকে একত্র করে খড় দিয়ে বেঁধে এই দিন বাউরি বাঁধা হয়। হ্যাঁ, বাউরি বাঁধা, এবং এই সামগ্রীগুলোকে লক্ষ্মীর আসনের ঠিক পাশে রেখে পুজো করা হয়। এই বাউরি বাঁধাকে আবার স্থানভেদে বিভিন্ন জায়গায় এক এক রকম রীতি অনুযায়ী বলা হয়। কোথাও একে আউনি বাউনিও বলে, আবার কোথাও একে আউড়ি বাউড়ি বলে থাকে। তো বাংলার তো বিভিন্ন গ্রাম, বিভিন্ন রকম তার রীতি। কোনো কোনো গ্রামাঞ্চলে চুলের বিনুনির মতো করে না খড়কে পেঁচিয়ে তার সাথে সর্ষের ফুল, মূলো ফুল, আম পাতা দিয়ে এই বাউরি বাঁধা হয়ে থাকে। আবার কেউ কেউ এত নিয়মের মধ্যে যান না, তারা কি করেন, খড়ের একটা ছোট্ট টুকরো ভাড়ার জিনিসের পাত্রে চাল ও ডালের মধ্যে রেখে বাউরি বা মাউনি বেঁধে নেন। তো পৌষ সংক্রান্তির যে লক্ষ্মী পুজো বা বাউরি বাঁধা, এটা সর্বক্ষেত্রে নতুন ফসলের একটা আগমন হিসেবে আমরা গণ্য করি আমরা যারা বাঙালি। অর্থাৎ বোঝাই যাচ্ছে পৌষ মাস আসবার সাথে সাথেই না ঝুড়ি বোঝাই করে নতুন শস্য, ফসল। পৌষ মাস মানেই যেন এই সমস্ত। তাই গ্রাম বাংলার মানুষের একটাই কামনা, যাতে সারা বছর এইভাবে তাদের ভাড়ার শস্যে পরিপূর্ণ থাকে। এটাকে শস্যস্তব বলা হয়। তাহলে রাঢ় বাংলা সংস্কৃতিতে লাল মাটি, গোবর দিয়ে বাড়ির যে দেওয়াল, উঠোন, এগুলো নিকিয়ে নতুন চালগোলা দিয়ে সুন্দর আলপনা গোটা উঠোন ভরিয়ে তোলা হয়। আবার বেশ কিছু জায়গায় এদিন আবার বাড়ির রান্নার যে উনুনটা, সেটাকে আবার ভালো করে একটু সুন্দর নিকিয়ে সুন্দর করে আলপনা দেওয়া হয়। আবার ধান ঝাড়ার যে কুলো, সেটার উপরেও আলপনা দেওয়া হয়। এই পৌষ সংক্রান্তিতে আমাদের বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর মেলা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার বীরভূমের অজয় নদীর তীরে কেন্দুলির জয়দেবের মেলা। এই মেলায় সারা ভারতবর্ষ তো বটেই, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও প্রচুর বাউল আসেন। মকর স্নানের জন্য আবার অনেক মানুষ অজয় নদীতে ভিড় করে। আবার গঙ্গাসাগরে তো এই সময় লক্ষ লক্ষ মানুষের পুণ্য স্নানের জন্য তাদের সমাগম হয়েছে, যেটা আমরা জানি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুরের বেশ কিছু জায়গায় এই অঘ্রাণ মাসের শেষ দিন যে টুসু উৎসবের সূচনা হয় পৌষ সংক্রান্তিতে, মানে আজকের দিনে সেটা শেষ হয়। আবার দামোদর নদের তীরে বর্ধমান জেলার বেশ কিছু গ্রামে এই বর্ধমান শহরে ঘুড়ির উৎসব এই পিঠে পার্বণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই পৌষ পার্বণ মানে ঘুড়ি ওড়ানোর একটা বিরাট ব্যাপার। যাই হোক, বিভিন্ন শস্যের সাথে খাওয়া দাওয়া, রীতিনীতি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলার মানুষ, আমরা বাঙালিরা এই পৌষ সংক্রান্তির শেষ দিন, পৌষ সংক্রান্তির দিনটা আমরা পালন করে থাকি। তো সবাই খুব ভালো করে পিঠে পুলি খান, আনন্দে পৌষ সংক্রান্তি কাটান। আমাদের রেড রোজ ইনস্টিটিউটে খুব ভালো করে ইংরেজি শিখুন, কিন্তু তার সঙ্গে বাংলার যে চিরাচরিত প্রথা, সংস্কৃতি, সেগুলোকেও আপনি খুব সুন্দর করে সংরক্ষণ করুন, আগলে রাখুন। কারণ বাঙালির প্রথম পরিচয় সে বাঙালি, তারপরে সে আন্তর্জাতিক। সবাই খুব ভালো কাটান,
শুভ পৌষ সংক্রান্তি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়। হ্যাঁ, তো শুভ পৌষ সংক্রান্তি। জয় বাংলা, জয় ভারত, জয় হিন্দ।